আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় তিনি উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমি গুনাহগার যখন আয়াতগুলো পড়ব, কোন ধরনের দুনিয়াবি কথা বলবেন না, কোন ধরনের দুনিয়াবি কোনো আওয়াজ করবেন না। জবানটা খুলে খুলে একজনকে ডাক দিবেন। জবান খুলে বলুন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই দুনিয়ার রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি সর্ববিষয়ে ক্ষমতাবান, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই দুনিয়ার রাজত্ব, জবানটা খুলে বলেন কার? এই আওয়াজে মানি না, জোরে বলেন কার? এ যুবক, এখন প্রশ্ন হলো, আওয়াজ করে বলেন, এই দুনিয়ার রাজত্ব আল্লাহর, আমাদের হায়াতের মালিক কে? এখন প্রশ্ন হলো আল্লাহ কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। আসমান বানাইবে এমন কোন পাহলওয়ান দুনিয়ার জমিনে কি আছে? একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে একটা প্যান্ডেল লাগাইছেন, এই প্যান্ডেলের ভিতরে অনেকগুলো খুঁটি দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ 7টা স্তরে আসমান বানাইছে, একটা খুঁটিরও প্রয়োজন হয় না। এটা আকল করে ওয়াজ শোনেন, ঘটনার স্থলে হারায় যায় না, সকালবেলা কিছু মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে মা তারা ফি খালকির রহমান, তুমি দেখোনি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মিন তাফাউত, আল্লাহ যে সৃষ্টি করেছেন দুনিয়া, এই দুনিয়ার মধ্যে তুমি কোনো ত্রুটি পাবে না। আল্লাহ বলে ফারজিল বাসার, তুমি আরেকবার তাকায় দেখো আসমানের দিকে, হাল তারা মিন ফুতুর, তুমি কি ত্রুটি দেখেছো? না না, আমরা ত্রুটি দেখি নাই। আল্লাহ বলেন সুম্মারজিউল বাসার, আবার বারবার তাকাও, একবার নয় কাররাতাইন, 2বার তাকাও। আমার আল্লাহ বলেন ইয়ানকালিবু ইলাইকাল বাসার, তোমরা বারবার তাকাইলো তোমাদের নিজের দিকে চোখটা ফিরে আসবে, লাস্টে বলতে বাধ্য হবে আমার আল্লাহর সৃষ্টির মাঝে কোনো ত্রুটি নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ যায়্যানাস সামা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে সুশোভিত করে সাজিয়েছেন। কি দিয়ে সাজিয়েছেন? কয় বিমাসাবিহ, আমার আল্লাহ আলোক উজ্জ্বল তারকা দিয়ে আসমানটাকে সাজাইছে। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, ওই তারকার ভিতরে এমন কিছু অগ্নিস্ফুলিঙ্গ, এমন কিছু তারকা আছে যে তারকা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে বোমা হিসাবে ব্যবহার করেন, শয়তানদের ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হিসাবে ব্যবহার করেন। এখন আমার প্রশ্ন হলো, এই দুনিয়াটা আমার আল্লাহ 7টা স্তরে আসমানটা বানাইলেন, জমিনটা বানাইলেন, কেন বানাইছে জানেননি? একমাত্র একটাই কারণ, এই জমিনের মধ্যে আমার আল্লাহর মায়ার বান্দারা চলাফেরা করবে। আল্লাহু আকবার বলেন। মায়ার বান্দারা চলাফেরা করবে, বান্দা চলাফেরা করবে। এই জন্য আকাশের মধ্যে একটা সূর্য দিয়েছে, ওয়াজআলনান নাহারা মাশা,
আল্লাহ বলে আমি দিন বানাইছি বান্দাকে চলাফেরা করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত বানাইছি বান্দাকে ঘুমাইবার জন্য। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তুমি দিন বানাইছো চলার জন্য, রাত্র বানাইছো বিশ্রামের জন্য, কিন্তু তোমার বান্দাগুলা রাতের বেলা তেলিনগর শেরাবাড়ি মরহুম মতিউর রহমান লালমতি সাহেবের স্মরণের মাহফিলে চলে এসেছে। এরা রাতের বেলা বিশ্রামে যায় নাই, এরা রাতের বেলা ঘুমায় নাই, এরা না ঘুমাইয়া তোমার মহব্বতের আলোচনা শোনার জন্য মাহফিলে চলে এসেছে। আপনারা জবান খুলে বলুন, এই উসিলায় আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমার আল্লাহ আসমানে সূর্য দিয়েছেন দিনের বেলা চলার জন্য। আবার বান্দা পৃথিবীতে বাস করবে, অসংখ্য তারকা দিয়ে পৃথিবী যারা সাজাইছে, বান্দা দুনিয়াতে চলাফেরা করবে। এই জন্য আমার আল্লাহ অসংখ্য গাছগাছালি দিয়েছে, বান্দা দুনিয়াতে চলাফেরা করবে। আমার আল্লাহ মাটি দিয়া গালিচা বানাইয়া দিছে, ঠিক কিনা বলেন? ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই তুমি দুনিয়ার জমিনে আমাদেরকে কেন পাঠাইছো? লাইন বুঝবে, সকালবেলা বংশম করেন না, আবার লাইন বুঝবেন। কোথায় থেকে ধরলাম? আসমানের স্রষ্টাকে, রাজত্ব কার? আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ এত বিশাল বড় আসমান বানাইছো, একটা খুঁটিও ব্যবহার করলা না। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। সুবহানাল্লাহ। আমেরিকা তাকেন বুঝেন না মুসলমানের কত মূল্য? আয় হায়। ও আল্লাহ, তুমি বানাইছো আমরা দুনিয়ায়, কেন পাঠাইছো? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও আল্লাহ, তুমি জীবন দিলা, তুমি মরণ দিলা কেন? তুমি যদি জীবন দিছো, মরার পরে যে জীবন দিবা এই জীবন আর শেষ নাই। তুমি ইচ্ছা করলে মার গর্ভ থেকে আসলাম দুনিয়ায়, আর মৃত্যু না দিলেও পারতা। তুমি দুনিয়ার মধ্যে আবার মৃত্যুটা দিলা কেন? আমার আল্লাহ কোরআনে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি বলেছেন, আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ দেখব তোমাদের আমলে কারা উত্তম, তোমাদের চলাই কে সুন্দর। এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জীবন এবং মরণ দিয়েছি। এই জীবন আল্লাহ তুমি দিয়েছো, এই জীবন আমরা পেয়েছি। আল্লাহ কোরআনে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এ আমার তেলিনগরের বন্ধুরা, সুরটা মনে আছি না আপনারা? মন করে দি, সুরটা মনে আছি না আপনারা? এখন তো আমার তাফসির করার লাগে। অনেকে বলে যে তাহিরি কিচ্ছা কাহিনী কয়, এর লাগে মাঝে মাঝে 40 মিনিট এখন দলিলের ওয়াজ দিলাম, যাতে এই কথা বলতে না পারে। তাহিরি 2 ঘন্টা ওয়াজ করে গেছে, কোরআনের কোন আয়াতই পড়ছে না। কথা কোন ঠিক না বেটি? তা আমি কোরআনের আয়াত আজকে পড়ছি নিও, শুনছুননি? সকালে কইতে পারেননি? আচ্ছা, না কইতে হলে বুঝলে গেলে রেকর্ড আছে। যা বাবা, আল্লাহু আকবার জোরে কর না কা? প্রমাণ হইছে নিও। আরে আরেক দবার লাগাইছ না, এ আবার দবার লাগাই, একটার মধ্যে আবার আরেকটা লাগাই দিচ্ছে। আচ্ছা বুঝছি, ওই আচ্ছা নাম নাকি আজ নুরুল ইসলাম সাহেব বলতেছে যে চা খামো না কফি খামো, মানে বোঝা গেল যে এই খবর তেলিনগর আয়া পড়ছে। তাহলে কি প্রমোশন বাড়ছে না কমছে? হ্যাঁ, এটা বুঝা লয়। এটা পরে ওয়াশটা গুছাইলে এরপরে ওই বনে ওই বল ইনশাল্লাহ। আমি হিডই তো হিডা আর হিডই তো হিডা, চিন্তার কোনো কারণ নাই। কথা কন ঠিক না বেটে? বাবা কি আজকে প্রমাণ হয়েছে সুন্নিরা যে নবীর কত পাগল। এত বড় গরমের মধ্যে ঘামের মধ্যে যেই ফুলাফান গেঞ্জি মেঞ্জি খুললেই বইয়া ওয়াজ শুনে, এরাই তো সমাজের শ্রেষ্ঠ সন্তান। আল্লাহু আকবার কন, আরো জোরে কন আল্লাহু আকবার। তা আপনার কি কষ্ট হইতাছে বাজি? তাহলে আমি আস্তে আস্তে যাইতাছি। আর কি কেউ খেতটা যখন লাগাইবেন, ওই এটার কিতা কইটা রে গুছি গুছি, ওই যে গুছিটা যখন জ্বালা লাগান নেমনে আগে আলদন লাগে না মই না, আল দেওয়ার পরে পানি দল লাগে, পানি দেওয়ার পরে মই দল লাগে, উল্টা পাল্টা করো না। এরপরে মই দেওয়ার পরে না লাগা, এরপরে আল্লাহ বাসাইলে এটা বড় হইব। হুইটার চিনি, হুইটারটা হিসাব আছে একটা। আবার এমনি ঠেলে না, ডাইরেক্ট একটা জালি দল লাগে, একবারে 3 বার। একবারে প্রথম এমনি নে, এমনি আইনে আবার এমনি মারে। কবার হইছে এইটা গণ্যের কেন এমনি কবার দিতেছে? মারহাবা জোরে কন। আর এই তাহিরিরে কবিলে আইতার তো এটা ভাইবে কত রা বেটা। আমরা কি কোনো কঠিন মানুষও? মনের মাধুরীতে মিশে কথা বলি, এটা কি তাহিরির অপরাধ? আচ্ছা এদিকে পরে যাবো। এখন সুরটা মনে আসেনি বাজি? তাইলে একটা আওয়াজ করে কোনখান থেকে আল্লাহু আকবার বলেন তো, ইয়া রাসূলুল্লাহ বলেন তো আল্লাহু আকবার। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। তুমি এই মুহূর্তে আমার মরণ হইতে পারে কিনা? আল্লাহ এটাই কোরআনে কইছে, তুমি যেখানেই থাকো মৃত্যু। এটা কি তাবা তোর কি আমার ভাগল করে লেবাসকা ওই যে ছাদের উপরে, আর এটি মরবো রে না। ফুলাফান লাইটলি হার হইছে, সাদা আছে, এদিকটা আছে। আল্লাহু আকবার কর। আচ্ছা তোমরা ঝগড়া লাগবে না, ওই আগের ওই ডাক গেলে যে লাগছো এই তখন তোমার তুইল না, ঠিক আছে? আবার ধাক্কা ধোক্কা মাইরে আবার দরবার লাগে না, পরে মারার গেছে আসামি তাই হয়ে যাবে। একটা আওয়াজ করে কেন আল্লাহু আকবার। তা আপনার কি কষ্ট হইতেছে, দুঃখ হইতেছে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করেছেন, তোমরা কিভাবে আমার আল্লাহকে অস্বীকার করছো? আল্লাহকে অস্বীকার করার কোন সুযোগ আসেনি রে বাজি। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করছো?
তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মুর্দা, ফা আহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। এরপরে জীবন দেওয়ার পরে তাহিরি বক্তা হয়ে গেল। জীবন দেওয়ার পরে হেফজুল বারী সাহেব আমেরিকা প্রবাসী হয়ে গেল। জীবন পাওয়ার পরে আমাদের মাটি মানুষের কিংবদন্তি নেতা ওবায়দুল মুক্তাদির চৌধুরী সাহেব আমাদের সদরের এমপি হয়ে গেল। জীবন পাওয়ার পরে কেউ ওসি হয়ে গেল। জীবন পাওয়ার পরে কেউ ডিসি হয়ে গেল। জীবন পাওয়ার পরে এই যে সুন্দর কি বাড়ি, তেলিনগর সেরা বাড়ি, সেরা বাড়ি, কাজের সাথে মিল আছে না? না, কাজের সাথে আসেনিও। এই সেরা বাড়ি জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ 10 কোটি টাকার মালিক, জীবন দেওয়ার পরে কেউ 10,000 টাকার মালিক। আল্লাহ কয় জীবন দেওয়ার পরে এই মালিকানাও কিন্তু তুই এমনি হস নাই, আমি আল্লাহ যারে যতটুকু দিয়েছি ততটুকুর মালিক হয়েছস। কিন্তু আমি আল্লাহ কিচ্ছু চাই না, শুধুমাত্র কপালটারে মাটির মধ্যে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলবি নামাজের সিজদায়, আর বলবি একবার, ও আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার সুখে রেখেছো আলহামদুলিল্লাহ, তুমি আমার দুঃখে রাখতেছো সেটাও আলহামদুলিল্লাহ, তুমি আমার ভালো রাখছো সেটাও আলহামদুলিল্লাহ, তুমি আমাকে কষ্ট রেখেছো সেটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে শুধুমাত্র শুকরিয়া আদায় করবি। শুকরিয়া যদি আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে স্মরণ করব। এরপরে আমার বিল্ডিং হয়ে গেল, আমার টাকা হয়ে গেল। এরপরে আমার আল্লাহ কয় ঠিক আছে, যার যতটুকু আছে ততটুকু হয়ে গেল, কিন্তু আমি আল্লাহ যেই কোনো মুহূর্তে সুম্মায়ুমিতুকুম, অতঃপর তোমাদেরকে মরণ দিই। তাইলে দলিলে পেয়ে গেলাম হায়াত দেওয়ার মালিক একজন, জবানটা খুলে বলুন তিনি কে? যুবক ভাইরা আমার, এরপরে হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। কিন্তু যুবক ভাইরা আমার খেয়াল করে শোনেন, এই মৃত্যু এবং এই মরণের যেই কোনো মুহূর্তে আমাদের মরণ আসতে পারে। মৃত্যু মরণটা আসার পরে আমরা কোথায় যাব সেটাও আল্লাহ বলে দিয়েছে। মরলি কিন্তু শেষ না, তুই মনে করিস না যে কবর পর্যন্ত তোর শেষ, না না, ওই যিনি তোরে জীবন দিছে তার কাছে তোরে আসতে হবে। আমার আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর দিকে তোকে ফিরে আসতে হবে, আমার আল্লাহর কাছে তোকে যেতে হবে, আমি আল্লাহর কাছে তোকে ফিরে আসতে হবে। আসার পরে আমি আল্লাহ তোরে ধরব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়েরা আমার, হে পৃথিবীর মানুষ, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই পৃথিবী ছেড়ে তোদেরকে চলে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই কোনো মুহূর্তে তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে আসতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে আসতে হবে, এই পৃথিবীতে থাকা যাবে না। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ওয়াজটা শুরু হয়ে গেল, বাজান ধৈর্য ধরবেন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন,
আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়ে চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা গো, ও তেলিনগরের বাবারা, আমি বলেছিলাম ভূমিকার ভিতরে প্রায় 10-15টা আয়াত পড়েছি। এই দুনিয়ার ভিতরে আমি তুমি থাকতে পারবো না বন্ধুরে আমার। ও তেলিনগরের বাবারা, আমার নবী আপনার নবী বলে আল্লাহ আমার কাছে 2টা রাস্তা দিয়ে দিয়েছেন। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন রাস্তা হলো 2টা। এক রাস্তায় চলে আল্লাহকে পাওয়া যায়, আর এক রাস্তায় গেলে আল্লাহ পাওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, কোরআনের ভিতরে বলে দিয়েছেন ও যুবকের দল, এই রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যাবে, এই রাস্তায় চললে নবীকে পাওয়া যাবে। যেই রাস্তায় চললে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি, ওই রাস্তায় আমাদের চলতে হবে। ওই রাস্তার মধ্যে একটা রাস্তা হলো ওয়াজ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকের দল আজান হলে মসজিদে যাওয়া লাগবে, রমজান আসলে রোজা রাখতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, টাকা থাকলে হজে যাইতে হবে। এক যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলো কল্যাণকর বলেছেন এইগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। আমার নবী বলে এইভাবে যদি কল্যাণকর বিষয়গুলো গলার মালা বানাইতে পারো গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, জান্নাতের শুভ সংবাদ হলো তাদের জন্য যারা ঈমান এনেছে। এই তো ওয়াজ লাইনে পড়ে গেছে, যারা কি এনেছে, আরো জোরে যারা কি এনেছে। যেমন আল্লাহ আছে না নাই, আমরা কি দেখি? এটা না দেখে বিশ্বাস করার নামই ঈমান। জান্নাত আছে না নাই, আমরা কি দেখি? না দেখে বিশ্বাস করার নামই ঈমান। হাউজে কাউসার আছে না নাই, আমরা কি দেখি? না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। আল্লাহ বলেন জান্নাতের
শুভ সংবাদ হলো যারা ঈমানদার ও আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ভালো কাজ করে, এই দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে এরা ইহকালও লাভবান পরকালও লাভবান। আর দুইটা জিনিস যার মধ্যে নাই, যার ঈমান নাই আমল নাই, আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের ঈমান আছে, যাদের আমল আছে, এরা সারা পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত যদি তোমার ঈমান না থাকে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইরা, এই তো ওয়াজটার অর্গানাইজ হয়ে গেল। রাস্তা কয়টা? কি লেগেছো? কি নতুন জন্মগ্রহণ করছে? আমার দেখছো না কোনো সময়? ও নতুন, তোমার দেখছো না কোনো সময়? হ্যাঁ এমনি চাইছে, মানে আমার পুরা সেরাফাল চাইছে যে হ্যাঁ মুখ দেখুন আওয়াজ করে মনে হয় হ্যাঁ আমার প্রেমে পড়ে গেছে, এমন ভাবে চেয়েছে মনে হয় প্রেমে পড়ে গেছে। আই লাভ ইউ। যাক আসতে শুরু হয়েছে, পাল্টির দেখ কিতা করে। আল্লাহু আকবার কোন, জবান খুললা কোন আল্লাহু আকবার। কি ছেলে, বুঝতে পেরেছো তুমি? এখনো বুঝোনি? বুঝবা বুঝবা, মোবাইল তো ঠিকই বুঝো, এই গজবটি বুঝো। এমনি চাইছ এখন তুমি কও, তুমি দাঁড়া, ওড়ো ওড়ো ওড়ো। ভালো আছো? রাস্তা কয়টা? কি কি? একটা মাটির রাস্তা, একটা ফাঁকা রাস্তা নাকি? তা তুই তো সল ইডি কইবে, একটা মাটির রাস্তা, একটা ফাঁকা রাস্তা। রাস্তা কয়টা? রাস্তা কয়টা বাবা? মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা হলো কল্যাণকর রাস্তা, আর একটা হলো অকল্যাণকর রাস্তা। কল্যাণকর রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যাবে, অকল্যাণকর রাস্তায় গেলে শয়তান মিলে যাবে। শয়তানের রাস্তা আমরা চাই না, আমরা আল্লাহর রাস্তা চাই, নবীর রাস্তা চাই, আউলিয়া কিরামের রাস্তা চাই। হক করে বলুন, ঠিক কিনা বলেন? মনিটর সাউন্ড। তাহলে রাস্তা কয়টা? তো ওয়াজ বুঝা যাও লাগতো না? নাহলে তো হ্যাঁ সল উঠে গেবে ফাঁকা রাস্তা আর মাটির রাস্তা। ইতা ওয়াজ তাহিরি করে না, তাহিরি ওয়াজ ডাইরেক্ট ওয়াজ বুঝাইয়া দিয়া যা। শীতকার মারে কে আল্লাহু আকবার কইতেন না? এবার আসুন তো দেখি রাস্তা কয়টা বলছি। এই দেখেন আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে তুমি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত, আমার মা ক্ষতিগ্রস্ত, বাবা ক্ষতিগ্রস্ত, ভাই ক্ষতিগ্রস্ত, সমাজ ক্ষতিগ্রস্ত। ইল্লা, হ্যাঁ তবে আদা খালা হাসা সাওয়া গায়রা ইয়াকুল ইসলাম আদা মা খালা ইল্লা, হ্যাঁ কয় ইল্লা ইল্লা। এটা হলো হরফে ইস্তিসনা নাকি? একটা মুস্তাসনা মিহর, একটা মুস্তাসনা। ওরা মনে করেছেন আমি বলে ওরা করছি না, ওটা লেখাপড়া কিছু কইতে আইছি না রে বাড়া। আরে মনির রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি শরম হতো দে বাবা দে। এখন কেমন লাগতেছে আমরা? মনে হয়েছে জামাই এসেছে, যে চেয়ারে বসিয়েছে না, মনে হয় আল্লাহ জানে বাড়িতে লাইভ দেখলে কবে যে না জানে কোন কাম হইতেছ। বাবার কি আপনার কি আমি যে এইভাবে একটু কথা বলে আপনি রাগ করেন নাকি? বাজান একবার এক ঠেলা ওয়াশ করলে ভাবতে করে মন টিকতে হয় না, কথা কোন ঠিক না বেটে? মাঝে মাঝে একটু টাইম নেবে যাওয়ার লাগে, লাগে নিও 20 টাকা তারাবির মতো মাঝে মাঝে বইয়া তসবি পড়ি না, এটা তারাবি মানে তো বিশ্রাম করা, কথা কোন ঠিক না বেটে? নামাজের ওয়াক্তের পরে পরে কি মাঝে মাঝে বিরতি আছে না? ফজরের পরে কি তা জোহর নাকি বিরতি আছে? জোহরের পরে তো আসর নাকি বিরতি আছে? আছে তো বিরতি আছে, ডাইরেক্ট তো আসুন না। আসরের পরে মাগরিব বিরতি আসেনি, মাগরিব পরে এশার বিরতি আসেনি, তো প্রত্যেকটা ইবাদতের মধ্যে মাঝখান থেকে একটু রেস্ট টেস্ট আসেনি। তো ওয়াজ মাহফিল গিটের বাইরে না ভিতরে? তাহলে রাস্তা কয়টা? অহংক কি তা কম? যাক আল্লাহু আকবার জোরে কর। তাহলে একটা ভালো রাস্তা এটা কইতে না, একটা ভালো রাস্তা আরে মন্দ রাস্তা। এখন তুমি বলো আমরা ভালো রাস্তা চলবো না মন্দ রাস্তা চলবো? তো মন্দ রাস্তায় যারা চলবে তাদের জন্য ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। আর ভালো রাস্তা যারা চলবে, আল্লাহর শর্ত রয়েছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের উপদেশ দিয়েছে। আমি কি ওয়াজ ওইটা ধৈর্যের সবক দেই নাই? মনে আসেনি? ধৈর্যশীলদের সাথে একজন আছে, জবানটা খুলে কোন তিনি কে? বাস। রাস্তা হলো ভাজান। একটা ছোট্ট কথা কইলাই, আপনারা আমার প্রতি মাইন্ড কইরেন না। আমি আমার ওয়াজের তো ধারা আছে না, আপনি সত্যি করে আমি যে অ্যাঙ্গেলে কথা বলি দলিলের বাইরে কি হচ্ছে একটা কথা হয়তো হ্যাঁ রে কইছি ফাঁকা রাস্তা মাটির রাস্তা, এটার মধ্যে যুক্তি আছে। না বুঝলে তো হ্যাঁ সকাল বেলা ইডিও কইব, তাহলে এটা দরে দল লাগতো না। থাক লাগি থাকস তো টুপিটা বিল আমা ফিলে আল্লাহ রাস্তায় জবান খুলে কেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। রাস্তা কয়টা? আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যাই যে মানুষটার মাঝে থাকবে, একটা মানুষের ভিতরে দুইটা গুণ লাগবে, একটা হলো ঈমানের গুণ আর একটা হলো আমলের গুণ। জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ তোমাকে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোমাকে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিব। এই মরণটা হবে দুই ধরনের, একটা হলো সুখের মরণ আর একটা হলো দুঃখের মরণ। জবানটা খুলে কোন আমরা কি সুখ চাই না দুঃখ চাই? সুখ চাইতে গেলে মাঝে মাঝে গাঞ্জা খাবার দরকার আছে না নয়? তাহলে আমরা সময় তো বুঝি, কথা কোন ঠিক কিনা? কোনটা সুখের রাস্তা কোনটা দুঃখের রাস্তা বুঝি কি বুঝি না? তাহলে সুখ যদি চান আল্লাহর ইবাদত করা লাগবে, নবীকে মহব্বত করা লাগবে। আর যদি আপনি দুঃখ চান, আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আপনি দুঃখে পড়ে যাবেন, জীবনের সমাপ্তি হয়ে যাবে। এখনো তাহিরের গায়ের মধ্যে শক্তি আছে, জোরে জোরে টান মারতাছি। এমন একটা সময় আসবে গো, এই গায়ের জোর একদিন থাকবে না। ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না গো, একদিন শেষ হয়ে যাবে গো। এই জন্য আজরাইল তেলিনগরের ঘরে আসার আগে আরে লালমতি সাহেবকে যেমন করে আজরাইল নিয়ে গেছে, এমন ভাবে শাহ আলম মেম্বারের কাছে আজরাইল আসবে, এমন ভাবে আমার বাবা মনিরের কাছে আজরাইল আসবে, আমি তাহিরের কাছে আজরাইল আসবে। এই যে আজ থেকে প্রায় 12-13 বছর আগে এখানে আইসা গেছিলাম রে মাসুদ, ওই সময় আইসা শুনছি মাসুদের আব্বা আম্মা দুনিয়াতে নাই। এমন ভাবে অনেকে এই সেই মা হারা বাবা হারা রয়ে গেল। এই জন্য মার কাছে আজরাইল আসছে, বাবার কাছে আজরাইল আসছে গো। কিন্তু আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যারা দুনিয়া করে আখিরাতকে বরবাদ করে দিয়েছে, এদের কাছে আজরাইল ভালো সুরতে আসবে না। এমন সুরতে আজরাইল আসবে, আজরাইলকে দেখা মাত্র পায়খানা প্রস্রাব করে বিছনা বাসাইয়া দিবে, রগগুলো সেকেন্ড পানি পানি হয়ে যাবে, নিজের হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। এখন আমি কি সুন্দর করে শ্বাস ফলাইতেছি, যতদিন আমার মধ্যে শ্বাস আসবে ততদিন মানুষ আমারে বলবে তাহিরি সাহ, তাহিরি সাহ। যখন আমার দমটা বন্ধ হয়ে যাবে, কেউ আমারে তাহিরি সাহ আবার বলবে না, শুধু বলবে লাশ লাশ লাশ। কথা বলেন ঠিক কিনা? এই শ্বাসটার কত দাম থাকতে মূল্য দিও। এই শ্বাসটা কেমন দাম জানাইয়া দি, বুঝাইয়া দেই। একটু শ্বাস যদি কষ্ট হয়, অ্যাম্বুলেন্সের ভিতরে অক্সিজেন লাগাই আইসিইউর মধ্যে ঢুকাইয়া দেয়,
কি ব্যাপার কয় শ্বাস ফালাইতে পারে না। কি ব্যাপার শ্বাস ফালাইতে পারে না। ও বন্ধুরে এই গরমের মধ্যে ওয়াজ করতেছি, মাঝে মাঝে টিস্যু দিয়া মুখটা পরিষ্কার করতেছি, গরম ভিতরে গেঞ্জিটা ঘাইমা গেছে, একেবারে পানি পড়তেছে, মাথাটার পিছু চুলের গুড়াগুলা সব আমার ঘাইমা গেছে। মনে হয় যেন পাঞ্জাবিটা খুলি, পাগড়িটা খুইলা খুইলা দিনের কথাগুলা বলি। ও যুবক, এই গরমটা যদিও মুছতেছি, এর চাইতে কঠিন গরম হলো জাহান্নামের আগুন, এর চাইতে কঠিন আগুন হলো জাহান্নামের কবরের হাওয়া। যুবক, এখন আমি যখন গামতেছি, আমার বাবা আমার টিস্যু দিয়া দিছে, গামটা মুচ্ছা ফালান। আমার কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন ধরায়া দেয়, এই আগুন নিবাইবার কেউ থাকবে না রে বাবা। জাহান্নামের আগুন কোনো কিছুরে ডরাই না। জাহান্নামের আগুন ধরাইব তেলিনগরে গই আছে, গই গোবর দিয়া বানাই, এই গই দিয়া তারা আগুন ধরায়। তেলিনগরে গাছের লাকড়ি আছে, লাকড়ি দিয়া আগুন ধরায়। তেলিনগরে গ্যাস আছে, দিয়াসলাই দিয়া বাড়ি দিয়া আগুন ধরায়। ও বন্ধু রে বন্ধু, আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব, সেগুন কাঠের খাট দিয়া জাহান্নামের আগুন ধরাইতো না, ওই দুনিয়ার কোনো কিছু দিয়া ধরাইতো না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া রে, মানুষ দিয়া, মানুষ দিয়া। এই লাকড়ি যদি আল্লাহ তাহিরিরে বানাই, এই গলাবাজির দাম নাই। এই লাকড়ি যদি তাহিরিরে দিয়া বানাই, এই বাহাদুরির কোনো দাম নাই। ও বন্ধুরে, জাহান্নামের আগুন বলে আল্লাহ মানুষ দিয়া ধরাইব, কি উপায় হবে আমার? জাহান্নামের আগুন ধরাইব পাথর দিয়া। আল্লাহ বলেন, উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা আমি আল্লাহ কাফেরের জন্য বানাইয়া রাখছি। ও আল্লাহ, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও আল্লাহ গো, এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফালিয়াদহাকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কেন কেন? ওই জাহান্নামের আগুন ধরাইবো আমার আল্লাহ মানুষ দিয়া। আর প্রেমিক যদি ওই জাহান্নামের আগুনের ডরে আল্লাহর কাছে কান্দে, ওই জাহান্নামের ডরে যদি চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ গো তুমি আমরা ধরলে আমরা বাঁচতে পারবো না। আর চোখের পানি ফালায়া ফালায়া যদি বুকটা বাসাইতে পারো। আমরা তো মোবাইল দেখতে দেখতে চোখের পানি শুকায়া বানাইছি। আমার নবী কই, উম্মত চোখের পানিও যদি না আসে রে, কান্নার বান কর। তোর মনের খবর পৃথিবীর কেউ জানে না, একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? একটু মায়া করে কন্যা আল্লাহ, একটু দয়া করে কন্যা আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? ও যুবক, ওই আল্লাহর ডরে যদি চোখের পানি ফালায়া কানতে পারো, আমার নবী আপনার নবী বলে জাহান্নামের আগুনে মানুষ পাইলে হা কইরা নিয়া যায়, পাথর পাইলে হা কইরা নিয়া যায়। এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, এই পাথরটা জাহান্নামের তলে যাইতে 70,000 বছর লাগবে। কত গভীর জাহান্নাম,
ওইটার মুখে ছাইরা দিলে আর আমরা সন্ধান কেউ পাবে না। এই জন্য আমার নবী কই, তোমরা চোখের পানি ফালাইয়া কান্দো আর জাহান্নামের আগুন আল্লাহরে কই, আল্লাহ আমার মধ্যে মানুষ দিয়ে অসুবিধা নাই, আমার মধ্যে পাথর দিয়েও কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মাঝে তোমার প্রেমিকের চোখের পানি দিও না, কারণ প্রেমিকের চোখের পানি পড়লে জাহান্নামের বাহাদুরি থাকে না। ওই চোখের পানির দাম কম না বেশি? যুবকের দল চইলাই যেহেতু যামু, আমি শুরুতেই বলছিলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সকল রাজত্বের মালিক। আমার আল্লাহ জীবন দিছে, মরণ দিছে, এত সুন্দর আসমানটা বানাইছে। আমার আল্লাহর হাবিব বলেন কিয়ামত হলো দুই প্রকার। এখন কোন কয় প্রকার? দুই প্রকার। রাস্তা কয়টা? এটি মনে না রাখলে কষ্ট হয়ে যাবে এখান থেকে। এটি মনে না রাখলে আমি কষ্ট হয়ে যাব, কষ্ট পাইয়া যাব, কষ্ট পাইয়া যাব। কিয়ামতের আলামত কয় প্রকার? একটা আলামতের সুগরা, আলামতে কুবরা। আবার কিয়ামত হলো দুই প্রকার। একটা হলো যার যার মরণের সময় একটা কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। এত সুন্দর করে আল্লাহ আসমানটা বানাইলেন, এত সুন্দর করে জমিনটা বানাইলেন, এত সুন্দর করে পাহাড়গুলো আমার আল্লাহ বানাইলেন, এত সুন্দর করে নদী নালাগুলা বানাইলেন। বান্দা জমিনের মধ্যে চলবে আমার আল্লাহর হাবিবের জন্য আর আল্লাহর হাবিবের উম্মতের জন্য। গোটা পৃথিবীর জমিনটারে নামাজের মুসল্লা আল্লাহ বানায়া দিছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। গোটা পৃথিবীটারে জমিনটারে আমার আল্লাহ নামাজের গালিচা বানায়া দিছে। এই স্বাদের এই দুনিয়াটাই একদিন শেষ হইয়া যাবে। শেষ হওয়ার আগে একদিন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন। মরণের সময় আজরাইল সালাম দিবে, কবরে নামাইলে মুনকার নাকির সালাম দিবে, হাসরে উঠলে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। যদি আল্লাহর পাকের বিধানগুলো মানতে পারেন, নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন, নবীর সঙ্গে বিয়াদবি কইরা কবরে যাইয়া নবী পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই পৃথিবী, এত সুন্দর পৃথিবীটা আমার আল্লাহ বানাইলেন, এই পৃথিবীটা আমার আল্লাহ শেষ কইরা দিব। আজকে দেখেন আমি ঘরটা বানাইলেন, হ্যাঁ, আমি মারা গেলে আমার সেগুন কাঠের খাটি আর খুদ শুয়ায়া রাখবে না, আস্তে আস্তে করে ন্যাংটা করে আমারে ঘরের বাইরে দিয়ে দিবে। কুসুম গরম পানি দিয়ে আমারে গোসল দিব, নাকে দিয়া তুলা লাগাইব, যেন এই তুলা লাগাইবার পরে যেন আমার নাক দিয়ে পানি না ঢুকে। ওয়াজগুলা সব মাহফিলে করি, তারপরে পাবলিক কেন বুঝে 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 অনেক মানুষ কবর ওয়াজ শুনে কান্দে। তাহিরির অনেক মা বাপের ওয়াজ শুনে দেশ বিদেশে পোলাপান কান্দে। শুনে না কেটা কইছে, না শুনলে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্স কই থেকে হইল। শুনে আল্লাহ যেন তাদেরকে আমল করার তৌফিক দান করে, আমিন কন। আমি বলছিলাম তুলা লাগাই, কানের মধ্যে তুলা লাগাই, কুসুম গরম পানি দিয়া গোসল করাই যেন বেশি তাপ না লাগে। কানের মধ্যে তুলা লাগাই যেন কান দিয়া পানি না ঢুকে। কসকু সাবান দিয়া আপনাকে গোসল করাই, বেশি ফেনা ওঠে না কিন্তু পরিষ্কার হয়। এই জন্য আপনার এই সাবান দিয়ে আপনারে গোসল করাই। বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করাইলো ও যুবক। এরপরে আপনার ডান কাত করা বাম কাত করা ওযু করাই, খিলাল করাই। কিন্তু আমার দেশের অনেক মানুষ মারা গেলে গোসলখানার পানি আগায়া দেয় না, মানুষ মারা গেলে মানুষে গোসল করায়া দেয় না। আরে ভাই দেন না কেন? আমি তো গোসল করাইতে গেলে পেটের মধ্যে চাপ দেই, চাপ দিলে যখন নিচ দিয়া ময়লা বের হয় আমি টিস্যু দিয়া পরিষ্কার কইরা দেই। আর মনে মনে কই আমি যদি মারা যাই এমন ভাবে পেটে চাপ দিয়ে আমারও তো ময়লা বের করে একদিন পরিষ্কার করে দিবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মাঝে মাঝে সঙ্গীতগুলো গাই কি অসুবিধা হয়? সাজিয়ে গুজিয়ে দে মোরে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে বড়ই পাতা আর শুয়ায়া মশারির তোলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পরাইতে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে হায়রা ও তেলিনগর রাব্বু ও তেলিনগরের ভাই হাজার হাজার মানুষ বসছে একজন তো সবার আগে মারা যাবে এরপরে দ্বিতীয় জন তৃতীয় জন না জানে কার সিরিয়ালটা আগে বইরা রইছে না জানে আমার সিরিয়ালটা আগে বইরা রইছে রে এই মাহফিলে কার মরণটা যে আমার আল্লাহ লিখে রেখেছেন আগে যদি আমি তাহিরি জানতাম আমার মরণ এই বছর হয়ে যাবে এই তেলিনগর আমি ওয়াজ করতে আইতাম না গরুর কোনার মধ্যে নামাজের মুসল্লাটা ফালাইয়া ফালাইয়া আল্লাহরে কইতাম তোমার মতো দয়ার সাগর হার তো কেহ নাই আমি বান্দা দয়া ভিক্ষা চাই আমরা পাগলেরা দয়া ভিক্ষা চাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ভালো হবে মায়ের স্তন থেকে দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমনে টের পাই না আমার আল্লাহ বলেন ঈমান আর আমল যার সঠিক থাকবে এমন ভাবে ঘুমাইয়া যাবে যারা পরিমাণ কোনো টের পাবে না এমন মরণ তেলিনগরবাসী আমরা চাই কি চাই না যুবক এটা হলো সমষ্টিগত আরেকটা হলো ভয়াবহ কিয়ামতের আলামত আঘাত ঘাট হবে ও বাবা অযোগ্য চেয়ারে অযোগ্য লোক বসে যাবে এই মসজিদ এলাকায় মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা হবে কার মসজিদ থেকে কার মসজিদ সুন্দর হবে এইভাবে প্রতিযোগিতা হবে কিন্তু মুসল্লিদের সংখ্যা কমে যাবে কথা বলুন ঠিক কিনা বাস্তবে আছে না নাই আমার নবী বলেন এই কিয়ামতের আলামতের ভিতরে অনেকগুলো আলামত দাজ্জাল আসবে দাজ্জাল এটা বড় ধরনের ফিতনা ওই দাজ্জাল আসার আগে আমার দেশের মধ্যে দাজ্জাল আছে না নাই ডলার খায়া কালার পাল্টায় ডলার খায়া কি পাল্টায় কালার পাল্টায় কয়েকদিন আসিল বুশ এরপরে ট্রাম্প বাইডেন যাই কোন সব সেমি দাজ্জাল কথা বলেন ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার একমাত্র শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম কিন্তু যুগে যুগে ইসলামের বিজয় হচ্ছে কিন্তু আমার নবী বলেন এই পৃথিবীটা একদিন লন্ডভন্ড হয়ে যাবে আমার আল্লাহর হাবিব বলেন এই পৃথিবী লন্ডভন্ড হওয়ার আগে কিছু আলামত আছে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন
এই দুনিয়ার জমিনের মধ্যে পাহাড় আছে, পাহাড়। এই পাহাড় দেখছেন নি? ওই দেখ মোবাইল বানাইছে। এই পাহাড় দেখছেন নি? পাহাড়ের মধ্যে কি বাড়ি বানানো যায়? না না না, মাঝে মাঝে ওই কিছু কিছু তুইলে তুলে বানা প্রদর্শনী নাকি। পাহাড়ের মধ্যে কি বাড়ি বানানো যায়? জমিনের ফসল লাগানো যায় না? এটা উড়ে আর কি লাগা কি। আমার যুবক ভাইয়েরা, পাহাড়গুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কেন বানাইছে? কারণ আছে। দুনিয়ার জমিনের মধ্যে টিনের ঘর আছে। ভাইছি রে দেখে টিনের ঘর ভাইছি বাজার। টিনের ঘরের নিচে কাঠ আছে না নাই? হ্যালো, আই বলছে সুন্দর পৃথিবী ছেড়ে না, সুন্দর পৃথিবী চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়। সুখের দু চালা ছাউনি দিয়ে আসিনি, ছাউনি এ আসিনি টিনে সেরা না দেখলে ওয়াজ করুন যা কে রে বাবা, দেশটা কিছু লাইট, আহা লম্বা লম্বা লাইট লাগাই যাক যাক। টিনের ঘর আসেনি, টিনের ঘর নিচে কাঠ আসেনি, টিনের উপর দিয়ে স্ক্রুপ মারিনি, মারার পরে শুরু ডিরে কিতা করে গোল্ড গোল্ড রে। আরে বল্টু না, বল্টু ওই লম্বা পয়সা, পয়সা নেই, পয়সা নেই। ওয়াশার, ওয়াশার এইটা ঠিক আছে, ওয়াশার, ওয়াশার টিউবওয়েল লোকে মিলে গেছে। ওয়াশা এটা লাগা কি রে, ভালো করে টাইট করে এটা দিয়ে সাপোর্ট দে নাকি সয়লে বয়া বয়া এমনি ফেসাই ফুসা লাগা কিরে লাগায় টিনটা যাতে বাতাসে উড়াইয়া নিত অন স্ক্রুপ খুলে ইলেকট্রিক কাঠের মধ্যে টিন থাকবো নি। আল্লাহ কয় আমি আল্লাহ এই জমিনটা যাতে লড়াচড়া না করে এই জন্য পাহাড় দিয়া পেরেক মারছি। একবার জবানটা খুলে কোন আল্লাহু আকবার, আরো জবান খুলে কোন আল্লাহু আকবার, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ওয়াল জিবালা আওতাদা নাকি শুদ্ধই ছিল রে, আমি তোর হাফেজ না, ও শুদ্ধ লিখ কইও আবার সোয়াল বেলা দোকানে গিয়ে আবার যাতে কেউ না কথা তাহির সাহেব কোরআন শরীফ পড়তারে না। আমি তো কইছি আমি পারি না, ভুল হইলে ধইরা দিবা, জোরে কোন না ঠিক কিনা। আমার শরম আছে, ও আমার শরম আছে, আমি জীবনে হাফিজ হয়ে করে আমার নাতিরা করে নাতি কি নিছে, আরে নাতিরা গল্প বস না, আরে কিতা দেখো আর আমার নাতি নিচে পড়ে দেখছ। আহা এই কয়েকদিন আগে একটা নাতি আনে নাতি এদিকে একটু আদর করে দিন, আসো আসো এদিকে কইতাছি কইতাছি। এই যে আমার নাতি, মারহাবা গণ। আমি নিজের হাতে যাই আমার নাতিরে ফাকরি পড়াইছি ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কলেজ পাড়া ব্রাহ্মণবাড়িয়া। আমি নিজের হাতে ফাকরি পড়াইছি, 2 বছর হাফেজ হয়ে গেছে। মারহাবা গণ, দোয়া করবেন নি আল্লাহ তাতে কবুল করে, আমিন কোন। এই জন্য বাইরে আমার নিজে হাফেজ যেতে পারি নাই, কিন্তু এই জন্য আলিয়া উল্লাহ যা আছে সব হাফেজ বানাবার প্ল্যান নিছি। মারহাবা জোরে গণ। আমি যে হাফেজ হইতাম আরো যে কথা বাহাদুরি থাকলে আমার কি কোন না করে, এমনি তো বুঝেন না একটা ব্যবসা আছে না, কিন্তু হাফেজ হইতে পারলাম না। আমার আম্মা আমার সলার মধ্যে বয়া ওই সুপার বিস্কুট দিয়া কোরআন শরীফের সবক সুপার বিস্কুট দা, মানে আম্মা যারে সুপার বিস্কুট দা সবক দিছে। আমি যেটা কইছি আমার কি মান সম্মান গেছে গা। আমরা দেশের কিছু আছে শিক্ষিত নামের বিয়াদব, নিজে অফিসার হইয়া যায়, বাপে গাম জড়াই অফিসার বানাই, আর বাপের বাবাই যখন লুঙ্গি ফিরে অফিসে যায় তখন বাপের পরিচয় দিতে চাই না। এগুলা কুলাঙ্গার সন্তান, ঠিক কিনা বলে?
ধরতেছি একটু ফরজরমিটা আছে কিনা বলেন, একটু ফরজরম বাংলা বাস করে ছেড়ে দেবো। যেই ছেলে মা বাপের বুকে লাথি মারে আবার তাহিরি সামনে বইয়া ওয়াজ শুনতে হয়, তোর মতন সুদা তাহিরি দরকার না। আসেন না আপনারা? থাকেন মারহাবা কোন ভাইরা আমার। বলছিলাম ওই যে আমার কে জানে কইছিল আরবে পাহাড় অভাব নেই। আমিও যখন মদিনা থেকে আসলাম, বদরে গেছিলাম, যাওয়ার পরে ডাইনে বামে পাহাড়ের কোনো অভাব। এই পাহাড়গুলো আল্লাহ বানাইছে পেরেক হিসাবে। এই পাহাড়গুলো আছে দিকা জমিনটা লড়াচড়া করে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকু ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর পাহাড় দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটারে পেরেক মাইরা ঠাস শান্ত রেখেছি। এমন একটা সময় আসবে এই পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতন উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেই দিন পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে, মানুষগুলা তখন কীটপতঙ্গের মতন উড়ে উড়ে ছত্রভঙ্গ হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে ইজা সামাউন ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের মধ্যে এত সুন্দর তার কালা আমার আল্লাহ সাজাইছে। আমি আয়াত পড়ে গেছি, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, ঠিক না? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আসমানটার ভিতরে তারকা দিয়া সুশোভিত করেছি। এই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। সবাই আমার সাথে মহব্বতে পড়েন, বন্ধুরে আমার, ও আমার তেলিনগরের বাবারা। আল্লাহ বলেন ইজা সামাউন ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, যখন আসমান থেকে তারকাগুলা খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের মধ্যে যত সাগর আছে, এই জমিনের মধ্যে বাহরুন যত নদী আছে, বন্ধুরে আমার, ও তেলিনগরের বাবারা, অনেক হৃদয় বিদারক জায়গায় ঢুকে যাব। চোখের পানি ছেড়ে ছেড়ে বুক বাসায়া বাড়িতে যাইবেন ইনশাআল্লাহ। আমার যুবক, আমার আল্লাহ বলেন যখন কিয়ামতের শুরু হয়ে যাবে, শুরু হওয়ার আগে নদীর মধ্যে সুনামি উঠবে, ঢেউ উঠে যাবে। এমন ভাবে পুকুর থেকে ঢেউ উঠবে, গাছের 40 হাত উপরে পানি চলে যাবে, খাল থেকে 40 হাত উপরে পানি চলে যাবে, নদী থেকে 40 হাত উপরে পানি চলে যাবে, আর ভিতরের দিকে সমুদ্রগুলো উতলে উঠবে। এমন ভাবে সুনামি উঠবে, চোখের পলকে সব লন্ডভন্ড করে দিবে। গত কিছুদিন আগেও চট্টগ্রাম বন্যা হয়েছে, পাহাড়ি ডলার বৃষ্টির পানিতে বন্যা হয়েছে, চকরিয়াতে বন্যা হয়েছে, ওই চকরিয়াতে বন্যা হয়েছে, লোহাগাড়া বন্যা হয়েছে, সাতকানিয়া বন্যা হয়েছে, চন্দনাস বন্যা হয়েছে। আমি তাহিরি গিয়েছিলাম, পানিতে ভিজে ভিজে ঘরে ঘরে ত্রাণ দিয়ে এসেছিলাম। এর আগের বছর সুনামগঞ্জ করে তুলির মধ্যে পানি উঠেছে। আমি তাহিরি সামর্থ্য যতটুকু আছে, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আমরা ত্রাণ নয়া সেই দিন নৌকা দিয়া গুইরা গুইরা গলা ফানিতে পইরা পইরা নিয়ে ত্রাণ দিয়ে এসেছি। এক জায়গায় বন্যা হলে আরেক জায়গার মানুষ সুন্দর করে সহযোগিতার হাত বাড়াইয়া দেয়, কিন্তু কিয়ামতের আগে সমান সমান সুনামি হয়ে যাবে, সমান সমান সুনামি হয়ে যাবে। আমার চিন্তা আমি ব্যস্ত হয়ে যাব, আমার মায়ের চিন্তা মা ব্যস্ত হয়ে যাবে, আমার বাবার চিন্তা বাবা ব্যস্ত হয়ে যাবে। কিন্তু সমান তালে ইজাল বিহার ফুজ্জিরাত, জমিনটার ভিতরে সমান তালে ঢেউ উঠে যাবে, ঢেউ এবং ঢেউ উঠে যাবে।
সকালবেলা উঠলে মনটা বুঝ দিতাম ডেউটা উঠবে আসর নামাজের পরে, অন্ধকার সূর্যে ডুবে ডুবে টাইমে কেউ কারো খবর নিবে না। মানুষগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উইরা উইরা পড়ে যাবে, কেউ কাউকে খবর নিবে না। ও যুবক, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটার সাথে সাথে কম্পন শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে। সেই দিন ওই নিচ থেকে সব স্বর্ণ মুদ্রা বের হয়ে যাবে। দুনিয়ার মানুষ এক বুড়ি স্বর্ণ পাইলে পাগল হয়ে যায়, কিন্তু ওই দিন বুড়ি বুড়ি পাহাড় পরিমাণ স্বর্ণ চোখের সামনে পড়ে যাবে। এই তাণ্ডব লীলার কারণে এই স্বর্ণের মধ্যে কেউ লোভ করবে না, কয়লার মধ্যে কেউ লোভ করবে না। কিসের ব্যবসা, কিসের বাণিজ্য, কিসের কোটিপতি হওয়ার স্বপ্ন, মরণ এসে গেলে সব ভুলে যায়। যেমন কিয়ামতের পূর্বে সব মানুষ বলে যাবে। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, ওই মুহূর্তে কোনো মা থাকবে 3 মাসের গর্ভবতী, কোনো মা থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 7 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী। আমার নবী বলেন এই পৃথিবীটা যখন একটা লড়া মারবো, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন কাঁপা শুরু হয়ে যাবে। মায়ের পেটে সন্তান থাকলে সিঁড়িতে উঠলে মা আস্তে আস্তে ওঠে, আস্তে আস্তে ওঠে, আস্তে আস্তে ওঠে। ঘুমাইতে গেলে আস্তে আস্তে ঘুমায়, ডান কাতে গেলে আস্তে আস্তে ডান কাতে যায়, উপর হইতে গেলে চিন্তা করে উপর হয়। কেন? সন্তান নষ্ট হয়ে যাবে। আর এখন মা সন্তানকে বাঁচাইবার লাইগা স্টিল হইয়া দাঁড়াইতে চাই, কিন্তু দাঁড়াইব কোথায়? জমিন তো কাঁপতাছে, জমিন কাঁপলে তো মানুষও কাঁপবে। মার পেটের ভিতরে 6 মাসের বাচ্চা, এই লড়ালড়ির কারণে ডেলিভারি হয়ে যাবে। 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। ও যুবক, আমি তোমার মার কষ্ট বুঝাইতে পারতাম না। ওই ভাই আমেরিকা করছে মারে, বালকের মা ডাক্কা শখ মিটে না, বাপেরে বালকের বাপ ডাক্কা শখ মিটে না। হাই রে, মরহুম শেখ মতিউর রহমান লালমতি যদি আজকে দেখতো তাহিরি এখানে ওয়াজ করতে আসছে, এত বড় খুশি হইতো, এত বড় খুশি হইতো, কলিজাটা দিয়া খুশি হইতো তাহিরি হুজুর আইছে। আমার দৃঢ় বিশ্বাস এই মাহফিলটা যদি তার সন্তান হৃদয় থেকে যদি মা বাপের জন্য চোখের পানি ফালাইতে পারে, চ্যালেঞ্জ করে বলতে পারি সন্তানের চোখের পানির কারণে মা বাবার কবরে নূরের বাতি জ্বলতে পারে কি পারে না? এই জন্য সেই দিন মার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে, এই কষ্টটা কম না বেশি? কিন্তু এটা আপনারা বুঝাইতে পারতাম না কেমন কষ্ট হবে। যে এই মেয়েটা ডিএনসি করছে, বাচ্চা নষ্ট হয়ে গেলে সে বুঝে ডিএনসি করা কত কষ্ট। অনেকে বলে হুজুর ডেলিভারি নরমাল হলে বেশি কষ্ট হয়। আমি বলি তুমি একটা বুকার রাজ্যে বাস করো, আরে ডেলিভারি নরমাল হইলেও কষ্ট, সিজারে করলেও কষ্ট। কারণ সিজারেরটা দেখেন, সিজারে বাচ্চা হইতে গেলে কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয় জীবনের জন্য। মার কোমরটারে, বালা কোমরটারে সন্তানের জন্য ওকে সন্তানের জন্য কোমরটা ভাঙ্গা যায়, সন্তানের জন্য মার বালা পেট তারা 7 পাল্লা পেট কাটতে ফেলায়। সন্তানের জন্য, এই সন্তানের জন্য মার বালা পেট তারা 7 পাল্লা কাটতে ফেলানোর উপর ডাক্তার পানি দেয় না, পানি দেয় না। ওই ব্যথার কারণে গলাটা শুকায় যায়, পানি দেয় না। এমন একটা সিট মারে, মৃগে ব্যারামের মতন ছটফট করে কান্দে। ডান হাতে একজন দইরা রাখে, বাম হাতে একজন দইরা রাখে। কেমনে বুঝাইতা মার কষ্ট কি জিনিস? সিজার হওয়ার পরে পেটটা কাটার পরে পেটটা ছাইরা দেয়। আগের মতন আর ভারী আলগাইতে পারে না, আগের মতন আর কোমর লয়া সোজা হইতে পারে না। হে তেলিনগরের বন্ধু, আমার ওয়াজটার নেগেটিভ মনে করবেন না। সিজারের কথা কেন বলছি?
তুমি দেখতেছো মার সিজার কাছে বাচ্চাটা বাইর করছে, অথচ এই মাটা আছে 10টা মাস 10 দিন পেটের মধ্যে লাথি খায়া খায়া ঘুম ভাঙ্গা চোখের পানি ফালা গেছে। এই মা খাইতে বসে প্লেট রাখা দিছে, খায় না। সারা রাত কান্দতে কান্দতে মা সারাটা রাত কাটাইছে। সকালবেলা কেউ ঘুমতে উঠার আগে মা নিজের মুখটা আগে ধোয়া ফেলাইছে। মানুষ যদি বলে তুমি কান্না কেন, মনে করবে ছেলের বাপ বুঝে আমার মারছে, অথচ আমার পোলা আমার তল পেটে লাথি মাইরা আমার ঘুম কাইরা নিছে। মা দুঃখিনী, হাজার লাতির কষ্টের কথা পৃথিবীর কাউকে বলে না। হ্যাঁ যুবক, আমার আল্লাহর জমিন যখন কাঁপা উঠবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, এমন খবর পাওয়া যায়। ডেলিভারি দিতে যাইয়া মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নিজের নূরানি জবান মুবারকে বলেছে, কোন মহিলা যদি ডেলিভারির সময় মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের মরণ দিয়া দেয়। আরো জোরে জোরে করুন আল্লাহু আকবার। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মাগিরি মতো, এই জগতে কেউ হবে না মাহিরি মতো। মা তোরা পন কইর যতন। মার কথা কইছি থেকে কি কষ্ট হইছে? আরে মা তোরা পন কইর যতন, মা অমূল্য দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার তো বাবা নাই, এর লেগে বাবার একটা গজল গাই। হ্যাঁ, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে ভরছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে ভরছে বারে বারে। বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা
ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা ওই কঠিন মুসিবতে 10 মাসের মার পেট থেকে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তখন রক্ত বাসবে নিচে দিয়া রক্ত পড়বে সকল মানুষ ঘরের স্বামী বলবে ওয়াকালাল ইনসানু মালাহা সন্তান বলবে ওয়াকালাল ইনসানু মালাহা ভাই ব্রাদার বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল আমার মায়ের পেট থেকে সন্তান হবে কত আশা ছিলাম সন্তানটা কেন ফাইটা নিচ দিয়া বাইর হয়ে গেল কি হইল তখন আমার আল্লাহর কোরআনের আয়াত কুল্লু মান আলাইহা ফান নিজের জীবনের যত শক্তি আছে সব শক্তি উজাড় করে দিয়ে আল্লাহকে ডাক দিবেন রাজি আছি সবাই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আর তিনবার বল আল্লাহু আকবার আল্লাহ এত সুন্দর দুনিয়া বানাইছো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ও আল্লাহ এত সুন্দর করে বানাইছো ওয়ালাকাদ যায়্যানাস সামা ও আল্লাহ এত সুন্দর করে বানাইছো ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক এত সুন্দর করে বান্দা বানাইছো এই দুনিয়ার মায়ার জগৎ শেষ হয়ে যাইতেছে কুল্লু মান আলাইহা ফান সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা এই যুবক আমি তোমাকে বলছিলাম রাস্তা কয়টা কথা বলে না কেন রাস্তা দুইটা এক কল্যাণকর রাস্তা যদি তুমি থাকো এই ময়দান থেকে তুমি একদিন হাসরের মাঠে উঠবে কল্যাণকর রাস্তায় থাকলে আমার আল্লাহ তোমাকে আরশে আজিমে নিচে ছায়া দান করবে সব পানিতে ভরপুর হয়ে যাবে গাছগুলা বিছিয়ে যাবে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে কেউ নাই যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা ছেড়ে বলো তিনি কে আল্লাহ আর বড় করে বলি কে হায় হায় এই জন্যই বুঝাইতে চাই আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করো না আল্লাহর সঙ্গে নাফরমানি করো না সুম্মা ইলাইহি তুরজাউন তোমাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে তুমি চলে গেছো 1000 বছর পর্যন্ত পড়ে আছো স্তব্ধ হয়ে গেছে পৃথিবী এত সুন্দর পৃথিবী এত সুন্দর মানুষ আল্লাহ বানাইছে এই মায়ার জগৎ শেষ হয়ে গেছে কিন্তু একদিন সকল মানুষগুলো যার যার কবরতে ওয়াইদাল কুবুর বুসিরাত এই কবর থেকে মানুষ উঠবে একটি ময়দানে যেই ময়দানের নাম হাসরের ময়দান চিৎকার মেরে কোন আল্লাহু আকবার কিসের ময়দান বলেছি কি ময়দান বলেছি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থা উঠবে উলঙ্গ অবস্থায় উঠবে কেউ কাহারও লজ্জার স্থানের দিকে তাকাইবার সুযোগ পাবে না প্যান্ডেলটার উপরে এই উপরে সামনের দিকে তাকান সত্যিকার তো তাকান আমাকে দেখেন হ্যাঁ তাকান আবার তাকান আমার দেখেন তো কবর থেকে তুলবে গাট্টা বাঁকা কইরা মাথার সুরমার কাঠি যতবার আমার চোখে সুরমা আসেনি আমি কি সুরমা নতুন দেই না পুরান আমার ওয়াজের বয়স যতদিন সুরমা ততদিন ঠিক না বেটে কোনো পরিবর্তন আছে সুরমা আছে কিনা সুরমা দেন কি আমি যখন সুরমা দেই তখন ওই কিছু কিছু লোক কইতো আমি মেকআপ করি এগুলোকে আপনারা শুনেন নাই জীবনে আমি ব্যবহার করি নবীর সুন্নত আর হেরা আমারে কত কথা কয়
আজকে থেকে বইলা যায় চোখে সুরমা দিবেন, চোখে সুরমা দিবেন। চোখে সুরমা দিলে চোখের পাওয়ার কি কমে না বাড়ে? আরো জোরে কমে না বাড়ে? চোখে সুরমা দেওয়া সুন্নাত। এই সুন্নাত আমরা পালন করতে চাই কি চাই না? সপ্তাহে 7 দিন না পারেন জুম্মার দিন হলো যাবেন, মাসে 1 দিন না পারেন লাইলাতুল কদর রাত্রে হলো যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? তাই এই সকল মানুষগুলো একটা ময়দানে আসবে, 50,000 বছর ওই ময়দানে এমনে দাঁড়াই থাকবো, বিচারই শুরু হবে না, এইভাবে দাঁড়াই থাকবো। মাথার সুরমার কাঠি যত বড়, এই উপরে সূর্যটা থাকবে আর তোমাকে তাপ দিবে। এই যে মাথাটা একটু মাইন্ড করেন না, টুপিটা খুললাম, বাবা একটা টিস্যুটা দে। আর পারতাছি না আমি, এই জন্য খুলছি, আর পারতাছি না, দানে খোলাই না। আবার আমি মানুষ হইলাম চিকন চাকন, বডি হইলো চিকন, চেয়ারটা হইলো বড়, পিছনের কাঠটা আমার শরীর দিয়ে লাগাল পাই না, ঠেলাও দিতারি না। যে একটা সাপোর্ট থাকতো, 2-3টা বালিশ দিলে মোটামুটি ওই যে টিহা দিলে আর কি, টিহাটা দিলে মোটামুটি একটা কথা কন যাইলে, কথা কন ঠিক না বেঠে? যাক, আর বালিশ দিকে তারপর 5 ঘন্টা আমার কাটাই পারি আমার। হ্যাঁ, মনে হচ্ছে বালিশ দিত, বালিশ দে, টিহা দে। এটা আমনে কি? আচ্ছা আনবো, বনিদের বাবার বালিশ দে, মারহাবা কোন বলছে আবার এটা নিয়ে ছাইরা দেন আপনারা যে ওয়াজ ওইটা মস্তানি করে। আমি কি মস্তানি করছি? এই যে কিরে ভাই, এটা আপনার দিলে আমার কি আরাম হইল? বয়স হয়েছে না, 22 বছর নামাজের বয়স, 12 বছর গেছে কেন যাইস না, 13 বছর, 1 যুগ গেছে কেনা, এটাই তো এটা বুড়া হইন না, বিয়ে কথা হয়েছে না, না তোর কাছে না লাগে না বুড়া, হায়াতের হাত দেখ গা, যা দিছেন সব শেষ। কথা কন ঠিক না বেঠে? এই বুড়া জোয়ান নাই, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে। কথা কোন ঠিক না বেঠি? যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে। হ্যাঁ, এই যুবক ভাইরা আমার, পায়ে হাত দিয়ে বলি, বয়স চলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আজরাইল আসবে। সুরমার কাঠি বুঝাইতাম গেছিলাম, সুরমা দিয়ে ওয়াজ করছিলাম। সুরমার কাঠিটা যত বড়, ঠিক এতটুকু উপরে সূর্যটা থাকবে। এই দুনিয়ার সূর্য একটা মুখ দিছে সূর্যের দিকে, এই সূর্যের একটা মুখের 99 ভাগের 1 ভাগ আমরা পাই, বাকিটা রয়ে গেছে এমন 12টা মুখ আছে সূর্যের। সমস্ত মুখগুলো এই মাথার উপরে থাকবে। সুরমার কাঠিটা যত বড়, ঠিক ওই পরিমাণ উপরে। ওই আপনারা কি কোনোদিন পোস্টমর্টম দেখছেন? ওই যে ডুমরা যে এই লাশ আত্মহত্যা করলে যে এই খুলিটা ভাঙ্গা খুললা মগজ বাড়ি করে, দেখছেন? সারাটা যে খুলে বাড়িতে খুলে না। আমি যখন আমি নারায়ণগঞ্জ ছিলাম, তখন আমি শখ করে যাই দেখছি, আমি দেখ কেন দেখছি, পরে তো সাহস বেড়ে গেছে, ওখানে তো চোখ লাগে না। এইভাবে ভাঙ্গে সারা উল্টাইলা। তো সূর্যের তাপটা যখন চোখে লাগবে, ভিতরের মগজগুলা গরম হইতে এমন এক গরম হইব, এই সারাটা আর ভাঙ্গল লাগবে না, অটোমেটিক খুললা পইরা যাইব। বাতের মার যেমনি টকবক টকবক করে পড়ে, ঠিক এইভাবে মগজগুলা সিটটা সিটটা পড়বে। আচ্ছা, এই দিনটা কি গেছে গানা সামনে আছে না? ফরমানের গোষ্ঠী দুনিয়া দুনিয়া করে শেষ করে বলাইছি। ওই ময়দানের ভিতরে নিচে থাকবে তামার মাটি। রাসূল বলছেন, ওই দিন যদি কোনো মার কুলে সন্তান থাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মা ইচ্ছে বলে, আল্লাহ আমার লয়ে যা, আমার সন্তান নিও না। কিন্তু ওই দিন সন্তান কুলে থাকলো, এমন গরম হবে নিচের মাটি, সন্তানটার নিচে ফালাইয়া ওই সন্তানের বুকের উপর দাঁড়াইব, এত কষ্ট হবে সেই মাছ। মাথার মগজগুলো সিটতে, আরো অনেক ঘটনা আছে, এগুলো টাইম লইলে কোন যায়। তবে এইভাবে মাথার মগজগুলো সিটটা সিটটা পড়বে। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে, শুধু একদল মানুষ থাকবে যাদের ফ্যাট গুলো আছে না, পুরা গড়ের মতো। ফ্যাট গুলা কিসের মতো? তখন রাসূল জেগে বা আল্লাহ, এরা কারা? এদের ফ্যাট হইল, এরা দুনিয়াতে যত হারাম খাইছে, সুদ খাইছে আর কি, কইতাম নি না, এলাকা সুদ নাই, সারা গেছে শেষ। আসেনি রে? আছে কি আছে? আচ্ছা, থাকলে ওই সুদ কুটির ফেটের ভিতরে এই দুনিয়াতে যতটা হারাম টাকা খাইছে, ঠিক এতটা টাকা পেটের ভিতরে সর্প ইয়া থাকবে। এই সাপের মুখে এমন ইয়া থাকবে, এই বিষ থাকবে। এই সাপ যদি একবার দুনিয়াতে শ্বাস ফেলতো, বিশ্বের যন্ত্রণা এই গাছগুলো মরে যেত। এমন যতটা টাকা খাইছে, প্রত্যেকটা টাকার বিনিময়ে একটা একটা সাপ গড়ে আইসা, এই ফ্যাটটা তো মনে হয় আমার এটা না, ওই ফ্যাটটা গড়ের তুলির মতন, কাল বুয়ুতিন
ওই গড়ের তুলি তেমনি দেখবেন মাঝখান থেকে এমনি উষা, এর ফ্যাটটা দেখো বডির মধ্যে এমনি আইসা এমনি উষা। আর এমন উষা হইব, ফ্যাটটা এমন বড় হইব, মানে জায়গা থেকে লড় পারতো না। ফ্যাট বড় হইলে দেখছেন চলতে কষ্ট হয় না। মাথার জিত, মাথার জিত, ফ্যাটের মেদ, ভিতরের রাগ, এগুলা সব দূরে ফেলাই দিতে হবে। তো ফ্যাট যখন বড় হয়ে গেছে গা, হ্যাঁ লড়তারে না। আবার এর কণ্ঠটার মধ্যে এমন বেমজা আওয়াজ আল্লাহ দিব, সবাই তো ব্যথা পাইলে কান্দে, মাঝে কোনা, আর হ্যাঁ কইব মানে ভয়ঙ্কর কণ্ঠের আওয়াজ। হ্যাঁ রে গড়গড়ানি আর কটকড়ানি আওয়াজের কারণে জাহান্নামীরা জাহান্নামে ফুরতাছে। হ্যাঁ কইব আল্লাহ জাহান্নামে ফুরতাছে, অসুবিধা কিন্তু এই বেউড ড্রেন থেকে নয় দিকে হ্যাঁ এমন সিলি বেরস কান্নার আওয়াজ, জাহান্নামীরা মানে তো হ্যাঁ এখান থেকে নয় এমন ভাই এমন এক ভয়ঙ্কর অবস্থা। এটি হলো সুদখোরের গোষ্ঠী। এখন সুদ কি খাইবেন? সুদ খাইবেন? সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো সুদের কি, সুদ হলো হারাম, হারামের মধ্যে কোনো আরাম কথা কোন না কেন, হারামের মধ্যে আরাম। সুদের টেহা যদি থাকে, মনে করেন আমার কাছে মনে করেন ৩,০০০ টাকা সুদের টাকা আছে, কয় হাজার? এই ৩,০০০ টাকা দিয়ে রুই মাছ কিনুম, ১,০০০ টাকা দিয়ে না ১৫০০ টাকা দিয়ে রুই মাছ কিনুম, ১,০০০ টাকা গরুর গোশত কিনুম, বাকিটার মশলা কিন্না ৫০০ টাকা মশলা হইব তো, ৫০০ টাকার মশলা কিন্না সুন্দর করে খামু, মজা তো লাগবেই। কিন্তু এটাকে হালাল খাইলাম না হারাম খাইলাম? আমি ৩,০০০ টাকা দিয়া ৩,০০০ টাকা দিয়া কুবলাউ কুরমা না খাইয়া কই মাছ সরি রুই মাছ আর গরুর গোশত না খাইয়া আমি প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। এরপর আরাম আছে না নাই? আচ্ছা শুটকির ভর্তা কইছি এদিকে মান সম্মান গেছে গা? মাসুদ ওই যে ফাড়ার মধ্যে যে ওই যে হিদুল হুটকি দিয়া, আরে গরম ভাত ভাত করে ওই যে হিদুল হুটকিটা দিয়া, আর ওই যে পেঁয়াজটা মানে গোড়া গোড়া না, একটু আস্তে আস্তে হালকা আস্তে আস্তে রাখি আর একটু সেই চা, এরপরে দিয়া যে সুন্দর করে ল, এরপরে এটা তোলার পরে যে আম্মা যে ওই যে গরম ভাত দিয়া ফাটার মধ্যে ফালাইয়া জরাটা বানায় যে গুল ওই দেখে লুল পড়তেছে আমার, এ বাবা মজা লাগছে রে খাউন্ডি, এই খাউন্ডি এখন আছে রে, এখন এটা ফাটা দিয়ে মোজ বাড়ে বইতে গুঁড়া মোজ নিয়ে এসো, আর হাতুনি গুরু মশলা নিয়ে এলো, গার্দুনি গুরু মশলা। আগে যখন মাছ আসিরা মরিচ বাড়ছে, শরীর ভালো আছেন, কোমর বেদনা আছেন না, আর এখন ওই যে গুরু গুরু খেতে খেতে বুড়ু হয়ে গেছে, গুরু মশলা খেতে খেতে বুড়ু হয়ে গেছে, ২ সেটার মাও হইতে পারে না, কমলি লুটতে পারি না। আর আমার মা এখানে একটা ফালাইয়া দানি যাইতাছে, ভাত রান্তাছে, ফাঁড়া দিয়া সাইডটা আছে, ফাঁড়া দিয়া সাইড না, এটা গাইল গাইল না, দেহি দেহি তুমি উল্টা ফাল্টা কত কইতেছ আজকাল, দেহি বুঝো না, মাথা দিয়া লাম্বা টিয়াতে হে গাতার ভিতরে এমনি ফাউ দিয়া দে, আর হেমাদা অপ্পর থেকে পরে ফাউ দিয়া দে, মনটা সুদ কুট্টি হিটার সামনে নিয়ে মুখটা আক করে দিতাম, আর এমনি ফাড়া মারত তলিকা ঠিক হইনি, কথা ঠিক হইনি, গু খাইবিনি কই আসা, গু খাইবিনি কই আসা, সুদ খাওয়ার বুদ খাওয়া সমান কথা, কথা কর ঠিক না। এই হারামের মধ্যে কোনো আরাম